হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে। তবে মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে এই ভিডিও বানানোর জন্য আরও বেশি মোটিভেশন পাওয়া যায়। কারণ এই পারফিউম যত রকম ভিডিও বানাই আমি নিজের খরচায় নিজে পারফিউম কিনে বানাই। যদি ভালো লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি খারাপ লাগে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার এই রকম ক্ষেত্রে আপনাদের থেকে পাওয়া মোটিভেশনটা আমাকে এই ধরনের ভিডিও আরও বেশি করে বানাতে হেল্প করবে। তো শুরু করা যাক মেন ভিডিও। আপনারা যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করেন তারা জানেন যে আমি মেনওয়ার্কসের প্রচুর পারফিউম পার্সোনালি ইউজ করেছি, আর তার মধ্যে থেকে বেশ কয়েকটা পারফিউমের রিভিউ এই চ্যানেলের মধ্যে রয়েছে। এবার আজকে আমি মেনওয়ার্কসের একখানা পারফিউম ট্রাই করে দেখব, যেটা আমি আগে কখনো ইউজ করিনি। তো আজকে আমি দেখব মেনওয়ার্কসের মাইসেলফ এই পারফিউমটা নিয়ে। আর এই পারফিউমটা বেশ কয়েকদিন ধরে আমার কাছে পড়ে রয়েছে, আর আমি জানাবো যে এই পারফিউমটার আমার অনেস্ট ওপিনিয়ন কীরকম। মেনওয়ার্কসের মাইসেলফ। এবার এই পারফিউমটা আপনারা হয়তো নাম শুনে বুঝতে পারছেন যে মেনওয়ার্কসের এই পার্টিকুলার পারফিউমটা ওয়াইএসএল মাইসেলফ এই পারফিউমটার একটা ক্লোন বা ইন্সপায়ার্ড ভার্সন। এবার মেনওয়ার্কসের কোনো পারফিউম ট্রাই করার আগে এই কথাটা খুব অবশ্যই একটা মাথায় চলে আসে যে কোন পারফিউমটা কোন ডিজাইনার ব্র্যান্ডের ক্লোন, কারণ ওদের প্রত্যেকটা পারফিউমই এখন অবধি ওদের কোনো প্রাইভেট ব্র্যান্ড আছে বলে আমার জানা নেই। প্রত্যেকটা পারফিউমই কোনো না কোনো পারফিউমের ক্লোন। এবার মেনওয়ার্কসের এটা আমার কাছে একটা স্যাম্পল রয়েছে 2 ml এর, একটা বেশ সুন্দর ইয়েতে আসে, প্যাকেজিংয়ের সঙ্গে আসে। ভেতরে রয়েছে পারফিউমটা, আর এই টোটাল জিনিসটা এরকম একটা প্যাকেটের মধ্যে ছিল। তো টিপিক্যাল মেনওয়ার্কসের প্যাকেজিং, ভালো প্যাকেজিং, এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর এই হচ্ছে গিয়ে ওদের 2 ml এর ভায়াল। এবার পারফিউম, এটা এই ধরনের যে ভায়ালগুলো রয়েছে এগুলো খুবই জেনেরিক ভায়াল, যদিও এগুলোর কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই। তবে এবার এর স্প্রেয়ারটা দেখব। যদিও মেনওয়ার্কসের যে প্রিভিয়াস স্যাম্পল বলুন বা পারফিউমগুলোর হচ্ছে গিয়ে বটল কোয়ালিটি বলুন, এতে স্প্রেয়ার নিয়ে কিন্তু আমার পার্সোনালি কোনো কমপ্লেন্ট নেই। দেখা যাক এটা কীরকম। তো আপনারাও দেখতে পাচ্ছেন যে যথেষ্ট ভালো স্প্রে করে। মেনওয়ার্কসের এই একটা ব্যাপার আমার ভালো লাগে যে যতই ওদের হচ্ছে গিয়ে এই ধরনের যে ভায়ালগুলো আসে এগুলো হচ্ছে গিয়ে একদমই জেনেরিক বটল, বাট স্টিল এর মধ্যে যে ক্যাপগুলো ইউজ করে বাকি আর 5টা কোম্পানির যে টেস্টারগুলো আসে তার থেকে সামহাও মেনওয়ার্কসের স্প্রেয়ারগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর অব্দি থ্রো করছে। এবার আপনারা যারা জানেন আমার কোনো নতুন পারফিউম যদি আপনাদের সামনে ফার্স্ট টাইম ট্রাই করি, আমার নিয়ম হচ্ছে গিয়ে সেই পারফিউমটা ক্লোথসে আর স্কিনে একটু বেশি পরিমাণে স্প্রে করে, তার কারণ এই ধরনের টেস্টারগুলো থেকে খুব একটা বেশি অ্যামাউন্টে পারফিউম থ্রো হয় না। তো একটু বেশি অ্যামাউন্টে স্কিনে আর ক্লোথসে লাগিয়ে সেটা 4.5-5 ঘন্টা পর আপনাদের সামনে এনে রিভিউ দিই। তো আমি যদি ইনিশিয়াল নোট স্ট্রাকচার সম্পর্কে বলি তাহলে বলবো আমি হালকা অ্যালকোহল ব্লাস্ট পাচ্ছি এই পারফিউমটা থেকে। বাট এর ওপেনিং শুরু হচ্ছে একটা খুব ব্রাইট সিট্রাস দিয়ে। তবে এর মধ্যে একটা সিঙ্গেল না, মোটামুটি আমি 2-3 রকমের আলাদা আলাদা লেমনি একখানা ভাইব পাচ্ছি। এবার আমি পার্সোনালি এখনো হচ্ছে গিয়ে এদের যে পারফিউমের নোট স্ট্রাকচার সেটা দেখিনি, কিন্তু একটা খুব গর্জাস আর খুব ভাইব্রেন্ট একটা সিট্রাসি এলিমেন্ট দিয়ে কিন্তু এই পারফিউমটার নোট স্ট্রাকচার শুরু হয়। টিপিক্যালি একটা ফ্রেশ পারফিউম। এবার স্প্রে করে রাখা যাক। চলে আসছি আপনাদের কাছে 4.5-5 ঘন্টা পর, আর জানাবো আমার রিভিউ এই পারফিউমটা নিয়ে। 4 ঘন্টা হয়েছে, 4 ঘন্টা পরই চলে এলাম। তার কারণ সিম্পলি 5 ঘন্টা অবধি ওয়েট করার কোনো মানে হয় না। দেখুন, প্রবলেম হচ্ছে গিয়ে কিছু কিছু পারফিউম হাউস বা পারফিউম ব্র্যান্ডের থেকে এক্সপেকটেশন যখন বেড়ে যায় তাদের বেশ কিছু প্রোডাক্ট ইউজ করার পর, তখন তাদের একাধটা পরপর যখন প্রোডাক্ট মন মতো হয় না তখন খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগে। এবার মেনওয়ার্কসের আমি পার্সোনালি অনেকগুলো পারফিউম ইউজ করেছি, এবং তাদের বেশ কয়েকটা হচ্ছে গিয়ে বড় বড় আর কি 100 ml বলুন বা 50 ml বলুন, বেশ কয়েকটা হচ্ছে গিয়ে প্রোডাক্টও আমার কাছে রয়েছে, এবং এই দুটো বাদ দিয়েও আরও আছে।
তো মেনওয়ার্কসের একটা চেঞ্জ আমি লাস্ট ২ বছরে লক্ষ্য করেছি যে তাদের পারফিউম কোয়ালিটি, যদিও আমি মাইসেলফ ইউজ করিনি পার্সোনালি, তাও আমার মনে হয় পারফিউম কোয়ালিটি খুব ড্রাস্টিক্যালি ডিগ্রেড করেছে পার্টিকুলার কিছু পারফিউমের জন্য। এবার মেনওয়ার্কসের ফ্রেশ পারফিউম বলতে আমি আগে দুখানাই ইউজ করেছি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ব্লু, সেকেন্ড হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়াস। এবার ইঞ্জিনিয়াস পারফিউমটা অসাধারণ একটা পারফিউম, কোনো ডাউট নেই তাতে, একটা ব্লাইন্ড বাই ওয়ার্দি পারফিউম। বাকি যে দুটো পারফিউম, একটা ব্লু আর এই হচ্ছে গিয়ে মাইসেলফ, এই প্রবলেম হচ্ছে ফ্রেশ পারফিউমের যে টিপিক্যাল প্রবলেমগুলো আছে এই যে মেনওয়ার্কসের হচ্ছে মাইসেলফে থাকবে, সেটা আমার কাছে এক্সপেক্টেড ছিল। কারণ ফ্রেশ পারফিউম লাস্ট করে না। কিন্তু এই পারফিউমে আরও কয়েকটা হচ্ছে গিয়ে সমস্যা রয়েছে, যেগুলো আমি পার্সোনালি মেনওয়ার্কসের থেকে এক্সপেক্ট করিনি। সেটা নিয়ে এবার আমি কথা বলবো। তো মেনওয়ার্কস মাইসেলফ, তো এটা একটা হচ্ছে গিয়ে টিপিক্যাল ফ্রেশ সিট্রাসি পারফিউম, একদম সাদা ভাষায় বলতে গেলে লেবুর গন্ধওয়ালা পারফিউম, যদি একদম হচ্ছে গিয়ে লেমন টার্মসে আপনাকে বোঝাতে হয়। এবার আহ, এই ধরনের সিট্রাসি বা ফ্রেশ পারফিউমগুলো মেন্ট টু বি ইউজড ইন সামার। এখন চলছে শীতকাল, আর আমি একদম কমপ্লিটলি হোম এনভায়রনমেন্টে এই পারফিউমটাকে ৫-৬ খানা স্প্রে করে স্কিন আর ক্লোজ বোথ জায়গাতে ৫-৬টা স্প্রে করে ওয়েট করছিলাম। খুব সারপ্রাইজিং যেটা লাগলো, এই ধরনের পারফিউমে এটা যদি আজকে বেলাভিটা বা এই ধরনের অন্য কোনো ব্র্যান্ডের থেকে হতো, আমার কাছে এটা অদ্ভুত লাগতো না। অদ্ভুত লাগলো মেনওয়ার্কসের এই পারফিউমটাকে একটা অদ্ভুত অ্যালকোহল ব্লাস্ট ছিল। এবার অ্যালকোহল ব্লাস্ট যে মেনওয়ার্কসের অন্য কোনো পারফিউমে থাকে না তা নয়, থাকে। কিন্তু মেনওয়ার্কসের এই মাইসেলফের অ্যালকোহল ব্লাস্টটা খুব ওভারওয়েলমিং, আর এটা স্টে করছে প্রায় আপনার, জেনারেলি অ্যালকোহল ব্লাস্টটা ১ মিনিট ১.৫ মিনিটের বেশি স্টে করে না, কিন্তু সামহাও এটা প্রায় ৫-৬ মিনিট অবধি এর অ্যালকোহল ব্লাস্টটা ছিল। আর যে কারণে আমার কাছে এই মাইসেল পারফিউমটা খুব ইরিটেটিং লাগছিল। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পয়েন্ট। এবার যদি পারফিউমের নোট স্ট্রাকচার নিয়ে কথা বলা যায়, এটা হচ্ছে গিয়ে যেরকম বলছিলাম একদম হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সিট্রাসি এলিমেন্ট রয়েছে এই পারফিউমটার, টপ নোট বেস নোট দুটো জায়গাতেই। সঙ্গে যেটা হয় এটার মধ্যে একখানা মাস্কের হচ্ছে গিয়ে এলিমেন্ট রয়েছে। এবার এই পারফিউমের যেটা একমাত্র ভালো জায়গা, সেটা হচ্ছে গিয়ে পারফিউমের ড্রাই ডাউন। আর বিলিভ মি, এই পারফিউম ড্রাই ডাউনে চলে যায় খুব তাড়াতাড়ি। এই পারফিউমটার প্রজেকশন ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট ম্যাক্স, তাও এখন হচ্ছে গিয়ে শীতকাল সেই ইয়েতে, সেই অবস্থাতে। আহ, এর ওয়েবসাইটে বলা আছে এটা মোটামুটি ১ থেকে ২ ঘন্টা প্রজেক্ট করবে আর ৫ থেকে ৬ ঘন্টা লাস্ট করবে, করবে না। পারফিউমটা ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিটের বেশি প্রজেক্ট, খুব জেনারেসলি বললাম এটা, এই শীতকালে দাঁড়িয়ে ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট অব্দি প্রজেক্ট করছে। আর লাস্টিং ৩ থেকে ৩.৫ ঘন্টা, ৪ ঘন্টা ম্যাক্স। তার কারণ আমি যখন পারফিউমটা ইউজ করছিলাম, যখন আমাকে এই ৪ ঘন্টা আগে আমি ইউজ করেছি, পারফিউমটা লাগিয়ে গেছি, আর তারপরে আমি যখন দেখলাম যে একদম নাক এইরকম করে পারফিউমটার হচ্ছে গন্ধ আমাকে পেতে হচ্ছে, তখন আমি ডিসাইড করলাম যে আর ওয়েট করে থাকার কোনো মানে হয় না, এবার চলে আসা যাক আপনাদের সামনে রিভিউটা নিয়ে। এই পারফিউমটার যেটা একমাত্র ভালো পয়েন্ট সেটা হচ্ছে ড্রাই ডাউন। এটা খুব সুন্দর সাটল মাস্কি এলিমেন্ট এর ড্রাই ডাউন থেকে পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি ভালো লাগে। তার কারণ এর যে টপ নোট এতটা অ্যালকোহলি আর এতটা শার্প আমার পার্সোনালি ভালো লাগে না। তো এই পারফিউমটা যদি হচ্ছে গিয়ে আপনারা কনসিডার করার কথা ভাবেন, আমি বলবো ইউ ক্যান স্কিপ দিস পারফিউম। এবার কথা বলা যাক এই পারফিউমটার প্রাইস আর এই পারফিউমটা আপনার আপনার জন্য সুটেবল হবে কি হবে না সেটা নিয়ে। দেখুন মেনওয়ার্কসের জেনারেলি পারফিউমগুলোর 50 ml এর দাম হয় 799, 899 এই রেঞ্জের মধ্যে। মাইসেলফ এই পারফিউমটার 50 ml এর দাম হচ্ছে 999। খুব সারপ্রাইজিং লাগলো আমার কাছে, তার কারণ এর থেকে কম দামে মেনওয়ার্কসের অন্যান্য যে পারফিউমগুলো ফ্রেশ ক্যাটাগরির পারফিউম রয়েছে, ইনফ্যাক্ট ব্লু ইনক্লুডেড তার মধ্যে, এর থেকে ভালো পারফিউম কোয়ালিটি আর এর থেকে কম দাম। আমি জানি না মেনওয়ার্কস কি ভাবছে আর মাইসেলফ পারফিউমটার হচ্ছে গিয়ে দাম এইরকম বানিয়ে রেখেছে কেন, আমার আই হ্যাভ নো আইডিয়া। তো আপনার যদি হচ্ছে কি মেনওয়ার্কসের একটা ফ্রেশ পারফিউমে ট্রাই করার ইচ্ছা হয়, তাহলে আমি বলবো যে আপনারা মাইসেলফ স্কিপ করুন।
আর যদি অ্যাকচুয়ালি আপনাদের ফ্রেশ পারফিউমই দরকার হয়, মেনওয়ার্কস ইঞ্জিনিয়ার্সকে কনসিডার করুন। তার কারণ এই পারফিউমটা থেকে আপনারা অ্যাকচুয়ালি একটা সুন্দর এক্সপেরিয়েন্স পাবেন, আর আপনারা হচ্ছে গিয়ে কিছুটা হলেও লাস্টিং পাবেন। তার কারণ যে পারফিউম, মানে মাইসেলফের কথা বলছি, এই শীতকালে এরকম লাস্টিং দেখাচ্ছে, গরমকালে এটা যে কি করবে, মানে আমার সেই নিয়ে আলোচনা করতে ইচ্ছা করছে না। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই ধরনের পারফিউমের রিভিউ যদি আরো দেখতে চান, বাংলায় দেখতে চান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে। ততক্ষণ অবধি টাটা।